একদম রেস্টুরেন্টের মতো আলুর কুলচা জল দিয়ে বাড়িতেই বানিয়ে ফেলুন ঘরে থাকা মাত্র কয়েকটি উপাদান দিয়েই। আলুর কুলচা বানানোর জন্য আমি এখানে 200 গ্রাম ময়দা নিয়েছি। তার মধ্যে 1 চামচ লবণ ও 1 চামচ গুঁড়ো করে রাখা চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। আপনারা এখানে চিনি গুঁড়ো না করেও ব্যবহার করতে পারেন। মাঝখানটা এইভাবে ফাঁকা করে নিয়ে আমি এখানে 3 টেবিল চামচ দই দিয়ে দিলাম। এর মধ্যে 1 চামচ বেকিং পাউডার ও 1 চামচ বেকিং সোডা দিয়ে দইটার সাথে মিশিয়ে দিলাম। এর ফলে আলুর কুলচাটা নরম ও খুব সুন্দরভাবে ফুলে উঠবে। এইভাবেই দইটা 1 থেকে 1.5 মিনিট রেখে দেব। তারপর 2 চামচ তেল নিয়ে ময়দাটার সাথে মিশিয়ে নেব। মনে রাখবেন তেলটা এখানে বেশি ব্যবহার করা যাবে না। বেশি ব্যবহার করলে কুলচার যে নরম ভাবটা সেটা থাকবে না। তারপর অল্প অল্প জল দিয়ে ময়দাটা মাখিয়ে নেব। এখানে ময়দাটা বেশি শক্ত করে মাখলে হবে না, এই রকম নরম নরম করে মাখতে হবে। ময়দাটা মাখা হয়ে গেলে কোনো কিছু দিয়ে 15 থেকে 20 মিনিট মতো ঢেকে রাখতে হবে। ততক্ষণে আমি এখানে আলুর কুলচার জন্য 2টো আলু সেদ্ধ করে নেব। আলু সেদ্ধ হয়ে গেলে এভাবে গ্রেট করে নেব। আপনারা হাতের সাহায্য করতে পারেন, কিন্তু এভাবে করলে কোনো আলু যদি শক্ত থাকে তাহলে সেটার দানা ভাব থাকার সম্ভাবনা থাকবে না। রাখা আলুর মধ্যে স্বাদমতো নুন, 1 চামচ বিট লবণ, অর্ধেক পেঁয়াজ। এখানে বেশি পেঁয়াজ ব্যবহার করবেন না। আমি এখানে 200 গ্রাম ময়দার জন্য অর্ধেক পেঁয়াজ ব্যবহার করেছি। এখানে পেঁয়াজ থেকে জল বেরোবে। বেশি পেঁয়াজ দিলে জল বেরোনোর কারণে আলুর কুলচা ঠিকঠাকভাবে রেডি হবে না। দেখতে পারলেন আমি এখানে 1 চামচ আদা কুচি, 2 চামচ লঙ্কা কুচি ও ধনে পাতা দিয়ে আলুটিকে মাখিয়ে নিলাম। আমি এখানে একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এদিকে 20 মিনিট পর ময়দাটা কতটা নরম হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন। তারপর হালকা একটু ময়দা ছিটিয়ে লেচিগুলোকে কেটে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমি এর সাইজটা কীরকম রেখেছি, আপনারা সেই রকমই রাখবেন। আমি এখানে সবগুলো লেচি কেটে নিয়েছি। তারপর একটা ভিজে কাপড় ঢাকা দিয়ে 2 থেকে 2.5 মিনিট রেস্টিংয়ে রেখে দিতে হবে। এখানে রেস্টিংয়ে রেখে দেওয়াটা খুবই ইম্পর্ট্যান্ট। 2 থেকে 2.5 মিনিট পর ভেজা কাপড়টা সরিয়ে লেচিটাকে এভাবে গর্ত করে নিয়ে তার মধ্যে আলুর পুর দিয়ে মুখটাকে এইভাবে সিল করে দিতে হবে। আমি যেভাবে সিল করছি আপনারাও ঠিক সেভাবেই সিল করে নেবেন। এভাবেই সবগুলো লেচিতে পুর ভরে নিয়েছি। তারপর হালকা ময়দা দিয়ে লেচিটা বেলে নিতে হবে। এভাবে দুপাশে হাত দিয়ে চেপে নিয়ে হালকা হাতে এটাকে বেলে নেব। এটাকে একটু মোটা মোটা করেই বেলতে হবে। এই রকমভাবে বেলা হলে ওপর থেকে কালো জিরে ও ধনেপাতা কুচি দিয়ে আবার একবার বেলে নেব। আপনারা এখানে কালো জিরের বদলে সাদা ও কালো তিলও ব্যবহার করতে পারেন। এটি বেলা হয়ে গেলে একটি কড়াইকে ভালোভাবে গরম করে নিয়ে তার মধ্যে জল দিয়ে দিতে হবে। জলটা এইভাবে ফুটে উঠলে তার মধ্যে বেলে রাখা কুলচাটা দিয়ে দেব। তারপর ঢেকে দেব। মাঝখানে একবার খুলে দেখব জলটা শুকিয়ে গেছে কিনা। জলটা পুরোপুরি শুকিয়ে গেলে উল্টে দিয়ে উল্টো দিকে ভালোভাবে ঘি লাগিয়ে দেব। এবং আবার সামনের সাইডে ঘুরিয়ে ঘি লাগানো দিকটা ভেজে নেব। তারপরে সামনেটাতে ঘি লাগিয়ে সেটিও উল্টো দিকে উল্টে ভেজে নেব।
দেখতে পাচ্ছেন কুলচাটা একদম পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কুলচাটা ঠিক কতটা নরম হয়েছে। এই রকম পদ্ধতিতে আপনারাও বানিয়ে ফেলতে পারেন রেস্টুরেন্টের মতো কুলচা জল দিয়ে। আর এই রকম আরও অনেক নতুন নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।